উম্মেদ একাডেমি ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দিল অসহায় পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল উম্মেদ একাডেমি ফাউন্ডেশন এর তরফ থেকে। আজ আর্থিক সাহায্য প্রদান করা হয়। বসন্তপুর অঞ্চলের এক পরিবারের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে বিয়ের জন্য গরিব পরিবারকে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। অভাব এবং বিপদগ্রস্ত পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই সংস্থা। তো একটা দুস্থ পরিবার আমাদের কাছে আসে মেয়ের বিয়ে দেওয়ার জন্য পুরনো আবেদন নিয়ে। আমরাও ওনাদের পাশে দাঁড়িয়েছি আর আমাদের তরফ থেকে একটা আলমারির ব্যবস্থাও করা হয়েছে আর ওনাকে দান দেওয়া হয়েছে। আর আমাদের এই উম্মেদ ফাউন্ডেশন সত্যি যখন প্রথমে সৃষ্টি করা হয়েছিল আমরাও ভাবতে পারিনি এইভাবে মানুষের পাশে গিয়ে আমরাও দাঁড়াতে পারবো। সর্বত্রের সব জায়গা থেকে সাহায্য আমরা যেমন পেয়ে থাকি, আমরাও সেই রকম দুস্থ ব্যক্তিদের হাতে তুলেও দিচ্ছি। কাকে তুলে দিলেন এবং কোন গ্রামে? পাঁশকুড়া গ্রামের একজন মহিলা, উনি এসেছিলেন আমাদের কাছে ওই আলমারির ডিমান্ড নিয়ে। আমরা ওনার পাশে দাঁড়িয়েছি। খুব দুস্থ পরিবার তাদের তেমন কেউ নেই, অসহায় বোধ করেন, তাই আমরা দান করেছি। সত্যি এইভাবে দান করে আমরাও নিজেকে গর্ববোধ করছি আর আমাদের ফাউন্ডেশন এভাবে প্রজ্বলিত হয়ে থাকবে। আর সর্বত্র ক্ষেত্রে যে কোনো দরিদ্র অসহায় ব্যক্তি আমরা প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াচ্ছি আর দাঁড়াবো। এইভাবে আমরা কোনো মানুষকে বিষণ্ণতা ফিল করতে দিব না, অনুভব করতে দিব না এবং কারোকে দুস্থ বোধ করতে দিব না। প্রত্যেকের পাশে গিয়ে আমরা দাঁড়াবো এবং সবাইকে সাহায্যে হাত বাড়িয়ে দিব। বাড়িতে রোজগেরে পুরুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। স্ত্রীর একার সংসার, 2 মেয়ে। 1 বছর 2 বছর কি হয়েছিল? ক্যান্সার হয়েছিল। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, বড় ছেলে আছে আর তার মা আছে, হ্যাঁ, আর তার বৌমা আছে, দুটোই মেয়ে। দুটা। আচ্ছা, ওরা কিসে পড়াশোনা করে? পড়াই ক্লাস 1-এ। অভাবের সংসার আপনাদের, হ্যাঁ। সাহায্য করলো আপনি খুশি হয়েছে তো? হ্যাঁ। অন্যদিকে অসহায় গরিব পরিবার তার মেয়ের বিয়ের জন্য এক বিশেষ উপহার প্রদান করা হয়। আর্থিক সমস্যার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল উম্মেদ একাডেমি ফাউন্ডেশন। প্রতি বছর বিভিন্ন অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সংস্থার মানবিক রূপ সর্বদা অসহায় গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। স্থানীয় এলাকার যুবকরা গড়ে তুলেছেন এই সংস্থা। সমাজের অসহায় গরিব অসুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তারা। মানুষ মানুষের জন্য এই ভাবনাকে পাথেয় করে এগিয়ে আসছে রামনগরের এই সংস্থা। আমাদের এই বিয়ের জন্য একটা নিয়েতে দেওয়া হলো, সে টাকা বাগা নেই, ওনার কান্নাকাটি করছিলেন, ওই জন্য দেওয়া হয়েছে ওনাকে। ওই আলমারি একটা দেওয়া হয়েছে, হ্যাঁ, আরও বলা হয়েছে কি হেল্প করা যায়, আরও কিছু টাকা ফাকা দেওয়া হবে। আগামী দিনে এইভাবে আপনার কাজ করে আরও আগে দিয়ে যাব। 300-র অধিক সদস্যরা গড়ে তুলেছেন এই ফাউন্ডেশন। সারা বছর ধরে গরিব, অসহায় এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারা। মানুষ হয়ে মানুষের পাশে থাকার ব্রত নিয়ে তারা এগিয়ে চলেছেন আগামীর পথে। আজ রামনগরের সাগরেশ্বর এলাকার মুকুন্দপুর গ্রামে এক ব্যক্তিকে সাহায্য তুলে দেওয়া হয়। তারা একদিকে যেমন ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আবার অন্যদিকে অসুস্থ সাধারণ মানুষের কাছেও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। অসহায় গরিব মানুষের পাশে বরাবরই তারা থাকবেন। মানে বেটি হয়। আচ্ছা, কোথায় বিয়ে দিচ্ছেন? পাঁচকড়া। বিয়ে কবে আপনার? 16 তারিখ। উম্মেদ ফাউন্ডেশন বিয়েতে আপনাকে কি দিয়েছে, উপহার কি দিচ্ছে? এই যে আলমারি। আপনি জানিয়েছিলেন বিয়ের জন্য কিছু সাহায্য করার জন্য বলেছেন। সাহায্য कहते क्लब में। ঘরে কে আছে আপনার? মানে আমরা আদমি হয়নি। হয়নি। আচ্ছা। মানে আমরা জায়গা বাড়ি হয়নি, মানে ভাড়া ঘর में रही। কতটা খুশি আপনি পেলেন একটা মেয়ের জন্য দিতে পারবেন? খুশি, बहुत खुशी। এই যে উম্মেদ একাডেমিকে কি বলবেন, তাদের ধন্যবাদ জানাবেন? ये सब ने बहुत मैंने अल्लाह सबको और भी मैंने ऊपर उठने के लिए, देने के लिए और भी तौफीक देंगे अल्लाह। ये भाई साहब दिन हमको কি উদ্যোগ নিলেন আজকে? আজকে উদ্যোগ বলতে আমরা যখন সাঁতরা গ্রামের একজন মানুষের কাছ থেকে খবর পাই যে ওনাদের একজন দুস্থ মহিলা রয়েছেন, ওনার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ছেলেরা দরিদ্র অসহায় ভোট করেন, তাই ওই দরিদ্র দূরীকরণের উদ্দেশ্যে আমাদের সংস্থা আবার তার সমস্ত রকমের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যে আমরা দান করার চেষ্টা করেছি, যার মধ্যে চাল ডাল অনেক খাওয়া দাওয়ার সমগ্র সামগ্রী রয়েছে, পোশাক আশাক সমস্ত কিছু রয়েছে। এই উমিদ ফাউন্ডেশন আমরা প্রত্যেকবারই যে কোনো দরিদ্র অসহায় ব্যক্তির পাশে গিয়ে আমরা দাঁড়াই এবং সাহায্য করি। একটু বলে দিই, আমাদের উমিদ ফাউন্ডেশন যখন গঠিত হয়েছিল, আলতাফ খান, ইমতাজ, আরিফ এদের মাথায় যখন এসেছিল যে আমরা সমাজে থাকি, আমাদের মুখ্য উদ্দেশ্য কী হওয়া উচিত। সত্যি আমাদের পাশে যখন আমার পাশে যখন তারা এসেছিল, বলেছিল আমরা সমাজে যতদিন বেঁচে থাকবো দরিদ্র দূরীকরণের যত রকমের উপায় আমরা অবলম্বন করব। এই উদ্দেশ্য সাধনের জন্য আমরা এই সংস্থা গঠন করেছিলাম। আর আমরা প্রত্যেকটা দরিদ্র অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে সত্যি নিজেকে গর্ববোধ করছি আর ভালো লাগছে। আর আমাদের সংগঠন সত্যি আরও উচ্চ পর্যায়ে পৌঁছাবে। প্রত্যেকের সাহায্য সহযোগিতায় এই সংগঠন আরও যাতে উচ্চ পর্যায়ে পৌঁছায়, আমরা সবাই একত্রিত হয়ে এগিয়ে এসো, এই সংগঠনের সঙ্গে সাহায্য হয়ে জড়িত হও, এই আশা রাখি। কি ছিলেন আজকে ফাউন্ডেশনে আপনাদের? আমাদের ফাউন্ডেশনে প্রায় প্রত্যেকেই ছিলেন, নাম? ইসলাম থেকে শুরু করে আনসারুল, নাম? ইসলাম খান, আনসারুল আর রহিম, যে আমাদের বলতে গেলে প্রধান যে উদ্যোক্তা রহিম, ওর নাম না বললে সত্যি এই সংগঠন অসংগঠিত থেকে যায়। ওর যে উদ্যোগ সত্যি ওটাও অনস্বীকার্য, ওটা তুলনা করা যায় না, অতুলনীয়। তাই প্রত্যেকের সহযোগিতায়, আমাদের ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যের সহযোগিতায় আমাদের সংগঠন এই পর্যায়ে পৌঁছেছে এবং প্রত্যেক দরিদ্রের পাশে দাঁড়িয়ে আমরা নিজেকে গর্ববোধ। এই ফাউন্ডেশনের জন্য সবাইকে এগিয়ে আসার বার্তা দেন সংস্থার সকল সদস্যগণ। সংস্থার তরফ থেকে বলা হয়, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই ফাউন্ডেশনের জন্য আমরা সব সময় মানুষের পাশে আছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তাগণ। আগামী দিনে অন্যান্য ব্যক্তিবর্গ ফাউন্ডেশন এর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারা আগামী দিনে আরও অসহায় মানুষের পাশে বিপদে দাঁড়াবে। ফাউন্ডেশনের হাত শক্ত করার জন্য আহ্বান জানানো হয়। রামনগরের মুকুন্দপুর এলাকার এই সংস্থা আগামী দিনে সাধারণ গরিব মানুষের পাশে বরাবরই থাকবে, এমনটাই বার্তা দেন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTN নিউজ বাংলা।